যারা মনে করেছেন জুলাই বিপ্লবকে অস্বীকার করে আবার জনগণের ম্যান্ডেট নিয়ে জনতন্ত্র কায়েম করবেন, আপনাদের এই স্বপ্ন কখনো পূরণ হবে না। যার জন্য আমরা দেখলাম গণজোয়ারে ভীত সন্ত্রস্ত হয়ে যিনি আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, তিনি এখন বক্তব্যে আবল তাবল বলা শুরু করেছেন না। তিনি আমাদেরকে বসে একটা প্ল্যান দিবেন, উনি আমাদেরকে এমন পরিকল্পনা দিবেন যা আমাদের আছে তা কি করছে বলেন তো, তা দিতে স্যারের মধ্যে ঠিক কিনা বলেন। উনি কোন দেশের সম্বন্ধে জানা নাই, শোনা নাই, কোন জেলায় কি লাগবে তাও জানেন না। এর মবুজ লোক কখনো প্রধানমন্ত্রী হতে পারেন না। আমি আর একটা কথা বলে শেষ করছি। যারা 17 বছর দেশের বাহিরে ছিলেন, আমরা আপনাদেরকে সম্মান করেছিলাম। দুর্ভাগ্য হচ্ছে সেই সম্মানের জায়গাটা আপনারা নিজেরাই নষ্ট করে ফেলেছেন, ঠিক না বলেন? যেই ডাক্তার শফিকুর রহমানরা বাংলাদেশে বারে বারে কারাগারে গিয়েছেন, যে মামুনুল হকরা বারে বারে কারাগারে গিয়েছেন, যেই নাহিদ ইসলামরা জীবনে বাজি রেখে জুলাই বিপ্লবকে সফল করেছেন, আজকে আপনি গুপ্ত সুপ্তের কথা বলে তাদেরকে অপমানিত করছেন। আমরা বলতে চাই, যিনি 17 বছর দেশের বাহিরে পলাতক ছিলেন, আপনি হচ্ছেন বাংলাদেশের গুপ্তের কমান্ডার। যিনি গুপ্তের কমান্ডারের দায়িত্ব পালন করে আপনার জনশক্তিকে দেশের ভিতরে নির্যাতনের মুখে ফেলে দিয়ে যিনি 17 বছর আরামায় এসেছিলেন, তিনি এসে আবার আমাদেরকে সবক দিবেন, এই সবক জনগণ মানতে চায় না। আসর আগামী 12 ফেব্রুয়ারি যেভাবে সারা দেশে গণজোয়ার তৈরি হয়েছে, আমরা আশাবাদী আমাদের এই মঞ্চে আগামীর প্রধানমন্ত্রী বসে আছেন ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যে নির্বাচনী ঐক্য ইনশাআল্লাহ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে এই ঐক্য ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। এবং ডাক্তার শফিকুর রহমান হবেন আগামীর মানবিক বাংলাদেশের প্রধানমন্ত্রী। আসুন সেই প্রধানমন্ত্রীকে দেওয়ার জন্য এই ঢাকা 11 আসনে ছাত্র যুবক যারা আছে, বড় জনতা, আমরা ঐক্যবদ্ধ হয়ে সবগুলোকে বিজয়ী করে এবং জনাব নাহিদ ইসলাম জুলাই আন্দোলনের ঘোষণা